আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র হামলা না চালালে আলোচনায় আগ্রহী ইরান। ফ্যান্টানিল ইস্যুতে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য উত্তেজনা বাড়ছে। ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ সহ 20টিরও বেশি দেশ। এবং একাদশ শ্রেণীর ভর্তিতে যুক্ত হচ্ছে মুক্তিযোদ্ধার পরিবর্তে জুলাই গণঅভ্যুত্থান কোটা। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র হামলা না চালানোর নিশ্চয়তা দিলে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে রাজি ইরান। শনিবার তেহরানে বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, আমরা সবসময় সংলাপের পক্ষে, তবে যুদ্ধের হুমকি থাকলে আলোচনার সুযোগ নেই। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রসঙ্গ তুলে তিনি জানান, এমন পরিস্থিতিতে IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে ইরান। আরাকচি আরও জানান, ভবিষ্যতে পারমাণবিক স্থাপনায় যে কোনো পরিদর্শন ইরানের নিরাপত্তা বিবেচনায় নির্ধারিত হবে। তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন। চীনের রাসায়নিক পদার্থ যুক্তরাষ্ট্রে ফ্যান্টানিল ছড়াতে সহায়ক এমন অভিযোগে চীনের উপর শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। জবাবে চীন জানিয়েছে, ফ্যান্টানিল সংকট যুক্তরাষ্ট্রের নিজস্ব সমস্যা, তার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। চীন সম্প্রতি 2টি ফ্যান্টানিল উপাদান নিষিদ্ধ করেছে এবং নিটাজিন নামের আরেক মাদকে নিয়ন্ত্রণ বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে চীন এসব পদক্ষেপের মাধ্যমে বাণিজ্য আলোচনায় সুবিধা নিতে চায়। বেইজিং দাবি করছে তারা আন্তর্জাতিক মাদক বিরোধী লড়াইয়ে সক্রিয়। তবে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে চীন এখনও সবচেয়ে বড় ফ্যান্টানিল কাঁচামাল সরবরাহকারী দেশ। ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে একজোট হচ্ছে বাংলাদেশ সহ 20টিরও বেশি দেশ। আগামী 15 ও 16 জুলাই কলম্বিয়ার রাজধানী বোগোতায় অনুষ্ঠিতব্য এক জরুরি সম্মেলনে এই ঘোষণা আসবে। সম্মেলনটির আয়োজন করছে দ্য হেগ গ্রুপ এবং এতে সহ আয়োজক হিসেবে রয়েছে কলম্বিয়ার সরকার। গ্রুপটির সহ সভাপতি হিসেবে দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনি সহায়তা দেওয়া হবে। সম্মেলনে অংশ নিতে যাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ব্রাজিল, তুরস্ক, কাতার, আয়ারল্যান্ড, ওমান, ইন্দোনেশিয়া, স্পেন, ফিলিস্তিন সহ আরও অনেক দেশ। জাতিসংঘের বিভিন্ন শাখার উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালায় যুক্ত হতে পারে জুলাই গণঅভ্যুত্থান কোটা। এতে 2024 সালের গণঅভ্যুত্থানের শহীদ, আহত ও তাদের পরিবারের সদস্যরা বিশেষ সুবিধা পাবেন। রোববার শিক্ষা মন্ত্রণালয়ে একটি বৈঠকে এই নীতিমালা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। তবে কোটা সুবিধা নির্দিষ্ট আসনে হবে নাকি অতিরিক্ত সুবিধা হিসেবে দেওয়া হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার একাদশ শ্রেণীতে বীর মুক্তিযোদ্ধা কোটা বাতিল হতে পারে, কারণ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা এ পর্যায়ে ভর্তিযোগ্য বয়স অতিক্রম করেছেন বলে নীতি নির্ধারকদের মত। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে প্রবাসী নরসিংদীবাসীর বার্ষিক বনভোজন। চট্টগ্রামে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে মতবিনিময় সভা। কারিগরি শিক্ষায় আসছে বড় পরিবর্তন, লক্ষ্য স্কিলড বাংলাদেশ। এবং চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান। আবারও স্বাগতম সিভিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের হেকশিয়ার স্টেট পার্কে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হল নরসিংদী জেলা সমিতি USA ইনকের বার্ষিক বনভোজন ও মিলন মেলা। রোববার দিনব্যাপী এই আয়োজনে নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন সহ বিভিন্ন স্টেট ও বাংলাদেশ থেকেও প্রবাসীরা অংশ নেন। মিলন মেলায় প্রাণের উৎসব ছড়িয়ে পড়ে প্রবাসী নরসিংদীবাসীর মাঝে। প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী আফজাল মনির এবং গেস্ট অব অনার ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক। উদ্বোধন করেন শামীম হাসান, সভাপতিত্ব করেন শামীম গফর ও সঞ্চালনায় ছিলেন আহসানুল হক বাবুল, জিএমুল্লাহ সানি ও জিয়াউর রহমান। দিন জুড়ে চলা আয়োজনে ছিল র্যাফেল ড্র, ক্রীড়া প্রতিযোগিতা, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্বে রুজি আজাদ ও ভুলা আফরোজ সঙ্গীত পরিবেশন করেন। চট্টগ্রামে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ আয়োজনে এই সভা হয়।
এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ASM বজরুল আনোয়ার এবং সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট কাশেম কামাল ও সাংবাদিক জাহিদুল করিম কোচি। বক্তারা বলেন, বিচার প্রার্থী জনগণের ন্যায় বিচার নিশ্চিত করতে চট্টগ্রামে হাইকোর্টে বেঞ্চ স্থাপন সময়ের দাবি। এতে অংশ নেন চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিকরা। তারা বলেন, এটি আবেগের নয়, আইনগত ন্যায্য দাবি। প্রশাসনিক ভারসাম্য ও বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা। দেশের কারিগরি শিক্ষার যুগোপযোগী উন্নয়নে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। আগে থেকে চলমান নানা প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর পাশাপাশি নতুন করে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে অবকাঠামো উন্নয়ন, কারিকুলাম আধুনিকায়ন, ভর্তি নীতিমালায় পরিবর্তন এবং শিল্প খাতের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে স্কিলড বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারিগরি শিক্ষাকে ঢেলে সাজাতে ইতিমধ্যে BCS ও সরকারি নিয়োগে প্রায় 3000 শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আরও 1000-এরও বেশি পদে নিয়োগ প্রক্রিয়াধীন। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 2025-26 শিক্ষাবর্ষ থেকেই সরকারি পলিটেকনিকে ভর্তি পরীক্ষার পরিকল্পনা রয়েছে, যাতে যোগ্য ও আগ্রহী শিক্ষার্থী নির্বাচন সহজ হয়। বর্তমানে প্রায় 35,000 কোটি টাকার 12টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। পাশাপাশি গাজীপুরে বিশ্বমানের মডেল পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন, 100 উপজেলায় নতুন প্রতিষ্ঠান এবং 23 জেলায় নতুন পলিটেকনিক প্রতিষ্ঠার কাজ চলমান। চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে যে কোনো সময় বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, রাজধানীর মিটফোর্ডে হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে খুলনার হত্যাকাণ্ডে একজনকে গ্রেফতার করা হয়েছে। কোনো অপরাধীকেই পুলিশ প্রশ্রয় দেবে না। রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 11তম সভা শেষে সাংবাদিকদের তিনি এইসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। দর্শক, এই ছিল CVN TVS এর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।